সুন্দরবনে আবারও বনদস্যুদের উপদ্রব। মাছ আহরণকালে দস্যুরা একের পর এক জেলেকে অপহরণ করছে। মুক্তিপণ না দেওয়া পর্যন্ত করা হচ্ছে নির্যাতন। এ অবস্থায় বাগেরহাটের কয়েক হাজার জেলে পরিবার ও মাছ ব্যবসায়ী চরম আতঙ্কের মধ্যে আছেন। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি সাগরের দুবলার ও নারিকেলবাড়িয়া এলাকা থেকে ২০ জেলেকে অপহরণ করে দস্যুরা। গত ৪ দিনেও কোনো সন্ধান মেলেনি তাদের। জেলেরা জানান, গত ৩ সপ্তাহ ধরে সুন্দরবনে মাছ আহরণ প্রায়ই বন্ধ হয়ে গেছে। এ কারণে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। বনদস্যুর কারণে জিম্মি হয়ে মাছ ধরতে যেতে পারে না, এজন্য এলাকার সাধারণ জনগণ ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা বাণিজ্য করার মতন অর্থনৈতিক অবস্থা নাই। ওই মুক্তিপণ দিতে দিতে তাদের জীবন শেষ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। জেলেরা মাছ ধরে আর আমরা বিক্রি করি। এখন আমরা নিরুপায়, আমাদের বাচ্চা কাচ্চা এখন না খাইতে আর পালায়। সবাই মানে আতঙ্কের ভিতরে আছে। এরা মাছ পোনা ধরতে যায় না, আমরা সবাই বেকার অবস্থায় আছি এই ডাকাইতের কারণে। দস্যুদের দমন করা না হলে বনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা বন বিভাগের। তারা যদি সুন্দরবনে না ঢুকতে পারে তাহলে এর লক্ষ লক্ষ জেলের পরিবারের লোকজনের কিন্তু এই জীবিকার উপরে হাত পড়ে যায়। তাদেরকে কিভাবে আত্মসমর্পণ করানো যায় সুন্দরবন থেকে তুলে আনতে হবে, নাহলে সুন্দরবনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বন বিভাগের তথ্যমতে ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে প্রশাসন। প্রায় ৬ বছর পরও আবারও সুন্দরবনে জাহাঙ্গীর, সুমন, শরীফ ও করিম নামে বনদস্যুদের ৪টি বাহিনী বেপরোয়া হয়ে উঠছে। সময় সংবাদ, বাগেরহাট।